গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে শনিবার, অফিস থেকে ছুটি পাওয়া গেছে এবং আমাদের খুব কাছে একটা রাইড আছে, সেখানে আমরা যাচ্ছি। তাজপুরের রাইড, তাজপুরের ভিডিও এর আগে তোমরা দেখেছো। সেটা আমাদের রয়্যাল এনফিল্ডের ওয়ান রাইড ছিল। আমরা সেদিন গেছিলাম তাজপুর একদিন থেকে, তারপরে আমরা ওয়ান রাইড জয়েন করেছিলাম। আজকে এমনি যাচ্ছি, আমরা এমনি ঘুরতে যাচ্ছি। এখন বাজে সকাল 5:48, 5:49। 6টার সময় ধুলাগড়ে মিট আছে। আমি একটু দেরি করে ফেলেছি কারণ আমার গোপ্রোটা কোনো মতেই কানেক্ট হচ্ছিল না মোবাইলের সাথে। তো গোপ্রোর ফুটেজ ঠিকঠাক আসছে কিনা আমি দেখতে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। সাঁতরাগাছিতে পেট্রোল নিয়ে নেবো, তারপরে ধুলাগড়ে 6টার সময় মিট আছে। 6টার সময় আমি পৌঁছতে পারবো না, ওই 6টা 5-10 হয়ে যাবে হয়তো। বলো তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার একটা ছোট রাইডে বেরোলাম, খুব এক্সাইটিং লাগছে সকাল থেকে। আজকে মানে কাল রাত্রিবেলায় একটা অবধি ঘুম আসেনি, অনেক কষ্টে শুয়ে এদিক ওদিক করতে করতে ঘুম এসছে। তারপরে তাও 4:35 নাগাদ আমি উঠে পড়েছি। ফ্রেশ স্নান টান করে একদম আছে, ভালোই গরম থাকবে, 33 ডিগ্রি অবধি যাবে বলছে। হাইওয়েতে 33 মানে তো অনেকটাই। ও বাবা, তো ট্রাকে জ্যাম আছে। প্রথমে বিভৎস জ্যামে ফাঁসলাম, বিভৎস জ্যাম। ও সেট, কী করে যাবো? এই আবার কীরকম জ্যাম? হাফ ব্রিজ অবধি জ্যাম ছিল, হাফ ব্রিজের পরে আর জ্যাম নেই। সব পাবো, আমি তো ভাবছিলাম পুরো সলভ অবধি এই জ্যামটা থাকবে। যাকে জ্যামটা কাটিয়ে উঠেছি। অ্যাকচুয়ালি ট্রাকগুলো এখনও 6টা অবধি ট্রাক চলবে, তারপরে ট্রাক কমা শুরু হবে আর কি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। অঙ্কুরহাটি চলে এলাম। অঙ্কুরহাটি এখান থেকে এখনো ধুলাগড় প্রায় 5 কিলোমিটার মতো, 5-7 কিলোমিটার হবে। সিগন্যাল চালু হয়ে গেছে 6টার পর থেকে। একটা নতুন জিনিস আছে আমার সাথে, তো তোমাদের তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি এত কাজের প্রেশার এবং মানে সময় না পাওয়ার জন্য জিনিসটা আমি কিনেছি, কিন্তু জিনিসটার কোনো আনবক্সিং ভিডিও বা মানে কিনতে যাওয়ার ভিডিও কিছুই বানানো হয়নি। তো ঠিক আছে, তোমরা গেস করো কি কিসের কথা বলছি আমি, তারপর দেখতে পাবে। অনেক বড় ইনভেস্ট হয়ে গেছে একটা। চলে এসেছি আমরা ধুলাগড়ে, ধুলাগড় টোল প্লাজা বেরোচ্ছি। সামনেই ওই ধাবাটার নামটা আমার কিছুতেই মনে থাকে না। ওখানে আমরা হল্ট করি, মানে প্রত্যেকবারে কোথাও না কোথাও যাওয়ার সময় ওখানেই আমরা দাঁড়াই সবাই। ওটাই আমাদের মিট আপ পয়েন্ট। তারপর ওখান থেকে একবারে সবাই মিলে বেরিয়ে যাব তাজপুর। আজকে আমাদের ডেস্টিনেশন। এখন বাজে 7:22, অনেকটা লেট হয়ে গেছে সবাই আস্তে আস্তে। তো এখন আমরা বেরোচ্ছি, সবাই চলে এসছে কোলাঘাট থেকে। এখন ধুলাগড় থেকে বেরোচ্ছি। কোলাঘাটে আমাদের ব্রেকফাস্ট আছে, তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা তাজপুর চলে যাব।
আমরা নিউ ঘোষ রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম কোলাঘাট ব্রিজটার ঠিক আগেই। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, লুচি আর ঘুগনি। তারপর এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 8:52। প্রচণ্ড ফগি ওয়েদার, যার জন্য কিছু দেখতে পাবে না হয়তো। দেখো কোলাঘাট ব্রিজ, প্রচণ্ড ফগি ওয়েদার। এবার আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নিলাম, দীঘার রুটটা ধরলাম। এখান থেকে মেছেদার উপর দিয়ে আমরা বাইপাস করে চলে যাব। আমরা এখন নেতাজি নগর বেরোলাম। নেতাজি নগর থেকে এখনও আমাদের অনেকটাই যেতে হবে। রাস্তা আজকে খুব একটা ফাঁকা নেই, প্রচুর ট্রাকস রয়েছে। টাইম লাগবে আমাদের যেতে। মিলননগর টোল চলে এলাম। মিলননগর টোল ক্রস করবো এবার। টোল সিস্টেম নাকি এবার থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা করেছে, যেটা শুনলাম, জিপিএস হয়ে যাবে। এবার সেটা কীভাবে কীরকম টেকনোলজি আমি ঠিক জানি না। এবার তোমরা কি কেউ জানো? কমেন্টে লেখো তো তোমরা। ওটা হলে কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি। রাধামণি এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে। রাধামণি বাইক চললে কিন্তু খুব একটা গরম লাগছে না, কিন্তু দাঁড়িয়ে পড়লে বেশ ভালোই গরম হচ্ছে, ভালোই। সময় বলছে এখন 9:20। আমরা চলে এসেছি নন্দকুমার। এখান থেকে আমরা এরকম ঘুরে ডান দিকে চলে যাব দীঘা তাজপুর ওই লাইনটায়। নরঘাটের পোল পেরোচ্ছি, মাতঙ্গিনী সেতু। সুন্দর একটা মন্দির রয়েছে এখানে। নদীতে জল খুব একটা নেই। হ্যাঁ দেখো মাঝখানটা চড়া পড়ে গেছে ওখানে, দেখতে পাচ্ছ কি? চলে এসেছি চণ্ডীপুর আমরা। এখান থেকে কাঁথি হচ্ছে 44 কিলোমিটার। ওখানে শুভদীপদা আমাদের সাথে জয়েন করবে। আর চণ্ডীপুর এখানে সাবিদা বোধ হয় এখানেই জয়েন করবে আমাদের সাথে। কিসে জ্যাম লেগে গেল আবার। বাজে 9:51। আমরা হেরিয়া ঢুকে গেছি। আমরা এখন নাচিন্দা চলে এসেছি। নাচিন্দা থেকে এবার ন্যারো রোড শুরু হবে। আজকে গাড়ির চাপ আছে খুব, প্রচণ্ড জ্যাম।
এসে গেছে শুভদীপ দা, বলো। হাই, সবাই ঠিক আছো? আমার ওয়ান্ডারলুমস ঘুম পাচ্ছে। এই যে দাঁড়িয়ে যাও, সবাই এসে যাক। এই যে এই যে হ্যাঁ, তোমরা নিজেরা ইয়ো পাগলা লোক ইয়ো। আরে কিছু বলো, সবাই ঠিক আছে বলে দেখি। আচ্ছা, আমরা চলে এসেছি, মানে সবাই চলে এসছে সেখানে, আমার সঙ্গে সবাই মিট করে গেল। এবারে আমরা যাব তাজপুরের উদ্দেশ্যে। আমি অলরেডি গতকাল থেকে সেখানে গ্যারেজ করে বসে আছি, ঠিক আছে, চিন্তা নেই, সব ঠিকঠাক রয়েছে, কোনো চিন্তা হবে। এই টি শার্টটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, টি শার্টটা খুব সুন্দর দেখতে। এটা শার্ট টাঙ্গে এসেছিল না? হ্যাঁ, শার্ট টাঙ্গে এটাই এসেছিল, এটাই এসেছিল না? হ্যাঁ, মানে এতে একটুখানি লুজ, হাতে কাছে একটু লুজ, তাহলে ভালো লাগে। ঝামাঝাপি হলো, এবার আমরা খেতে বসছি। চলো বসে যাও। হয়ে গেছে স্যার? হ্যাঁ, আগে তো বাবা, এত পুরো ভর্তি তো। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, পাক পরিষ্কার একদম, মেয়ে খাচ্ছে, বর এখন ওপরে চান করছে। এখনো যাবো, খাওয়া দাওয়া ঠিক আছে? ঝাল ডাল নুন টুন একদম রিভিউটা দিয়ে দাও। রিভিউ মেনুতে কি আছে? আজকে মেনুতে আছে হলো ডাল, ভাত, আর হচ্ছে পমফ্রেটের সর্ষে, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, আর লাস্টে একটুখানি মিষ্টি। মিষ্টি? বাহ, ওটা বিচের ধারে দেওয়া হবে, এখন নয়। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি, সরি। ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি, আমার একদম বেশি খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আমি এইমাত্র খেতে বসলাম সাবিদার সাথে। সাবিদা বলছে যে লোকাল ছেলে বলে আমাদেরকে বড় মাছ দিয়েছে, ওরকম ব্যাপার নেই কিছু, বড় ছোটো কোনো ব্যাপার না। আমি ওকে মাছ দিয়ে দিচ্ছি, খাচ্ছি। ছেলেটার মনটা খুব বড়। হ্যাঁ, যেই অনেক বলেছি বড় মাছ দিয়েছে, অমনি বড় মাছটা আমাকে দিয়ে দিয়েছে, ছোটো মাছটা নিজে নিয়ে নিয়েছে। একদম, এটা বড় মাছ, এটা ছোটো মাছ, মানে ও বলছে, আমি বলি। দাঁতে কি ওটা? হ্যাঁ, টুথপিক। গুড মর্নিং। আজকে পরের দিন তাজপুরে আমাদের তাজপুর থেকে আমরা বেরোচ্ছি এখন। ফটো সেশন হয়ে গেছে, সব ড্রোন ফ্রোন সব ওড়ানো হয়ে গেছে। এখন বেরোচ্ছি ডাইরেক্ট, এখন কোলাঘাট যাব। কোলাঘাটে গিয়ে লাঞ্চ করবো আমরা, লাঞ্চ করে তারপরে যে যার বাড়ি। একটা ছোট্ট ভিডিও ছিল এটা, তেমন কিছু দেখানোর কিছু ছিল না। তাজপুরের ভিডিও তোমরা আগেও দেখেছো। ওকে, রোড ট্রিপটা এনজয় করো।
টাটা।